আমি একটু আদর করি, তুমি আমার একটু আদর করতে দাও। আমি বুকে হাত দিয়ে তারপর ঘুমাইতাম। তুই নিজের মেয়ে করছো? মা তুমি আমার কথা যদি শোনো আমি তোমার সব দিব। ছেলের সাথেই কথা বলে পুরানগঞ্জটা। কি কথা? আমার মেয়ে। পৃথিবীর সব কন্যা সন্তানের কাছেই তার বাবা মানে নিরাপত্তা, ভালোবাসা আর নির্ভরতার আরেক নাম। কিন্তু সেই বাবার বিরুদ্ধেই যদি ওঠে নিজের মেয়েকে শারীরিক হেনস্থার অভিযোগ, শুনতে কিছুটা অবিশ্বাস্য লাগলেও এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বরগুনার বামনা উপজেলায়। দশম শ্রেণীতে পড়ুয়া এই তরুণীকে দীর্ঘদিন ধরে নিজের বাবার কাছ থেকে সহ্য করতে হয়েছে নানা ধরনের অনাকাঙ্ক্ষিত আচরণ। বাবা তুমি আমার সাথে এরকম করো কেন? কিছু সে বলে না। তারপর আমি আলাদা দিশনে গেছি, পর সে আমার বিরক্ত করছে। 3 দিন ভালো ছিলাম, 3 দিন পরে সে আমার বুকে হাত দিছে। পর আমি আলাপ পাইছি। তারপর আমি তার 4টা আঙ্গুল ধরে মানে ছিটে দিছি। ভুক্তভোগী তরুণীর দাবি, ছোটবেলা থেকেই বাবার কাছ থেকে ভালোবাসা পাননি তিনি। সময়ের সঙ্গে সঙ্গে বাবার আচরণ তাকে অস্বস্তিতে ফেলতে শুরু করে। বিভিন্ন সময়ে আদর করার অজুহাতে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়া হতো। ছোটকাল হইতে বাপের আদর স্নেহ মমতা আমি পাই নাই। সে আমার গায়ে হাত দেয়, এটা করতে চায়, ওটা করতে যায়, আমার কোন যায় চুল ধরে, কয় আয় উপনে এনে দি। না আমার দরকার নাই, তুমি আমার সাথে এরকম কেন করো? কয় তুমি আমার কথা শোনো, তাহলে সব দিব, আমি সব দেব। এই কিশোরী জানান, দিনের বেলায় যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করলেও রাত হলেই সেই ভয় আরো বেড়ে যেত। এমনকি আতঙ্কে নিজের বুকের ওপর হাত রেখে ঘুমানোর চেষ্টা করলেও ঘুমের মধ্যেই বাবা তাকে শারীরিকভাবে হেনস্থা করতেন বলে অভিযোগ করেন তিনি। তারপর আমি বুকে হাত দিয়ে তারপর ঘুমাইতাম। ওই দিন আমার এক হাত ছড়াইছে, আমি আলাপ পাই নাই। পরে যেই হাত ছড়ান ধরছে আর ওই দিন আমার বুকে হাত দিয়েছে। ঘটনার দিন তার বাবা কাজে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন। এক পর্যায়ে বাড়ি ফাঁকা হয়ে গেলে পরিস্থিতি আরো অস্বাভাবিক হয়ে ওঠে বলে অভিযোগ করেন এই তরুণী। তারপর আজকে দুপুর কাজে যায় নাই, কাজে না যায় আমার মায়ের গরু বানতে পাঠায়, মোবাইল লইয়ে পাঠায়, এমনি পাঠায় অমনি পাঠায়। তারপর আমার বলে কি কয়, মা তুমি আমার কথা যদি শোনো আমি তোমার সব দিব। এবার বলে আব্বু একটা কথা বলি। কয় বলো। কই আমি আপনার হই কি যে আপনি আমার সাথে এরকম আচরণ করেন? কয় তা তুমি ভাববে না আমি তোমার কি হই? তারপর বলি এটা কেমন কথা, আপনার মেয়ে আমি, আপনি আমার সাথে এরকম করতে পারেন? ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি ঘটে সেদিন দুপুরেই। গোসল ও খাবার শেষে নিজের ঘরেই বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক তখনই তার বাবা ঘরে প্রবেশ করে। এ সময় তাকে জড়িয়ে ধরেন। নিজেকে ছাড়িয়ে দ্রুত মায়ের কাছে গিয়ে পুরো ঘটনা জানান ভুক্তভোগী এই কিশোরী। গোসল করে শুয়েছি করে আমার ধরছে জড়িয়ে ধরছে পর আমি সিটে বাইরে লাঠি মাইরা তারপর বাইরে চলে গেছি। ওই সময় আমি মারধার করি, মা কয় মা এইবারই ধরতে পারছি। এরপর বাবাকে হাতে নাতে ধরার পরিকল্পনা করেন তিনি। কিছু সময় পর আবারও তার বাবা ঘরে প্রবেশ করেন এবং তার সাথে অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন। যেই দেখছে আম্মু গেছে, ওই আমার আবার ঘরে আইছে। ঘরে কি কয় আমি জাম পারবো, আমার একটা ব্যাগ দিন। আম্মু তোমার আমি একটু আদর করি, তুমি আমার একটু আদর করতে দাও। তবে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বাবা। তার দাবি মেয়ের সঙ্গে এক যুবকের প্রেমের সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের বিরোধিতা করায় তাকে ফাঁসানোর জন্য এসব অভিযোগ আনা হয়েছে। আমি যদি একটা খারাপ কথাও বললে থাকি তার জন্য আমার মাটিতে সবাই নিজের মেয়ে না? হ্যাঁ। তুই নিজের মেয়ে করছো? না, খোদার কসম আপনি জিজ্ঞাসা করে দেখেন, যদি আমি এরকম খারাপ কোনো কথা বললে থাকি, হ্যাঁ আমি যদি খারাপ কোনো কথা বললে থাকি তার জন্য আমার হলো ওর জোতায় যেজন আমার দেয়। বাবা ও মেয়ের সম্পর্ক নিয়ে এমন অভিযোগ সত্যিই হতবাক করার মতো। অভিযোগের সত্যতা তদন্তেই প্রমাণিত হবে। তবে ঘটনাটি ইতিমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই ঘটনা নিয়ে আপনার মতামত কি? কমেন্ট করে জানাতে ভুলবেন না।